অঙ্কটা বলছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ। এখানে আমাদের কি থিটার মান নির্ণয় করতে, থিটা সূক্ষ্মকোণ মানে কি ভাইয়া, থিটা সূক্ষ্মকোণ মানে থিটার মান অবশ্যই 90 ডিগ্রি কি হতে হবে, 90 ডিগ্রি ছোট হতে হবে। দেখো তাহলে আমরা এটা একটু সমাধান করতে চাই। আমরা এই এই যেখানে sin স্কয়ার থিটা আছে না, এখানে আছে cos স্কয়ার থিটা, এখানে sin স্কয়ার থিটা, এখানে cos থিটা। দেখো একটু লক্ষ্য করো, এখানে cos আছে, এখানে cos আছে, কিন্তু এই মাঝখানে কি আছে, sin আছে। আমাদের যে কোনো ভাবে এই সাইনটাকে কি বানাতে হবে, একটা cos রূপান্তর, cos রূপান্তর করলে আমাদের অঙ্কটা দ্রুত সমাধান করা হবে। দেখো যদি cos রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করতে হবে, দেখো এখানে cos স্কয়ার ছিল, cos স্কয়ার লিখলাম, cos স্কয়ার থিটা মাইনাস এই sin স্কয়ার থিটা সমান সমান আমরা কি জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা থাকলো। এবার দেখো এই ব্র্যাকেটটা উঠাই দিই, মাইনাসটা দুটার সাথে গুণ করে দেবো। দেখো তাহলে কি হয়, এখানে cos স্কয়ার ছিল, cos স্কয়ার থাকলো, প্লাসে আর মাইনাসে কি হয়, মাইনাস 1, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা এটা। এবার দেখো এই সবগুলোরে আমরা এক পক্ষে নেব, এক পক্ষে নিয়ে আমরা কাজ করবো। এবার যদি এক পক্ষে নিই তাহলে কি হয়, 2 মাইনাস 5 cos থিটা, এই পাশে cos ছিল প্লাস ছিল না, এই পাশে কি হবে, মাইনাস cos স্কয়ার থিটা। তো 1টা কি প্লাস মাইনাস ছিল না, তার পাশে গেলে কি হবে, প্লাস 1, এটা প্লাস ছিল, এই পাশে গেলে কি হবে, মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান কি, এই পাশে কিছু থাকলে একটা কি থাকে, 0 থাকে। এবার কি দেখো তো, এখানে এখানে একটা মাইনাস cos স্কয়ার, এখানে একটা মাইনাস cos স্কয়ার, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, মাইনাস 2 cos স্কয়ার থিটা, মাইনাস 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে ভাইয়া, এরপরে মাইনাস 5 cos থিটা, মাইনাস 5 cos থিটা। এবার দেখো এটা সব প্লাস, এর সামনে প্লাস, প্লাস প্লাসে কি হয়, প্লাস, আমরা 2 আর 1 যোগ করলে প্লাস 3 সমান সমান 0। এবার দেখো এখানে লাইনটা আসলা, এটাকে এখানে একটা মাইনাস, এখানে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কি হবে, দেখো একটা সম্পূর্ণ রাশি থেকে একটা মাইনাস কমন নিব, সম্পূর্ণ রাশি একটা মাইনাস 1 যদি কমন নেই তাহলে কি থাকে, মাইনাস 1 কমন নিলে কি হবে, প্লাস 2 cos স্কয়ার থিটা হবে, 2 cos স্কয়ার থিটা। আর মাইনাস কমন কেন লাগানো, এটা কি হবে, প্লাস প্লাস 5 cos থিটা, এটা প্লাস ছিল তাহলে কি হবে, মাইনাস 3 সমান সমান 0। এবার দেখো এটাকে যদি আমরা ওই পাশে দিই, এই পাশে ভাগ করে দিই তাহলে কি হবে, এই পাশে গুণ আছে, ওই পাশে দিলে ভাগ হয়ে যাবে। আর জিরোর নিচে যদি মাইনাস ভাগ হয় তাহলে কি হবে, এটা 0ই হয়ে যাবে। 0 দিয়ে যদি তুমি দেখো, তারপর যদি একটু করি, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 সমান সমান 0 ভাগ মাইনাস 1। তাহলে 0 তে যদি মাইনাস 1 ভাগ করে তাহলে কি থাকবে, 0 থাকবে না। তাহলে দেখো এখানে কি থাকে, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 সমান সমান 0 থাকবে না ভাইয়া। এবার দেখো এটাকে, এই লাইনটাকে যদি আমরা একটা উৎপাদক করি তাহলে কি হয়, দেখো এখানে কি আছে, এখানে 3 আছে, আর এখানে আছে 2, 3 আর 2 গুণ করে 3 দুগুণী 6, 6টাকে আমরা যদি ভাঙাই তাহলে কোথায়, দেখো এখানে যদি লিখি 2 cos স্কয়ার থিটা 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 সমান সমান 0। ঠিক আছে ভাইয়া, দেখো এখন দেখো 6টা cos থিটা যদি একটা cos থিটা বাদ দিয়ে তাহলে থাকবে শুধু প্লাস cos থিটা। দেখো আবার এই cos আর cos যদি গুণ করে তাহলে cos স্কয়ার থিটা, তাহলে এই দুইটা প্রথমটা সেটা গুণ হলে সমানুপাতিক। এবার দেখো এটা যদি একটু এই পাশে করি, এখন এইটুকু থেকে কি কমন নেওয়া যায় বলতো ভাইয়া, এখানে 2 cos থিটা কমন নেওয়া যায় না, তাহলে যদি এখান থেকে 2 cos থিটা কমন নেই, এখান থেকে যদি বা 2 cos থিটা যদি একটা কমন নেই তাহলে কি থাকবে, এখানে দুইটা cos একটা নিয়েছি তাহলে থাকবে শুধু একটা cos থিটা প্লাস, এখানে এখানে কি থাকবে ভাইয়া, cos তো নিয়ে নিছি তাহলে থাকবে শুধু 3। এখানে এখানে দেখো এইটুকু থেকে কি কমন যাবে বলতো ভাইয়া, এইটুকু থেকে মাইনাস 1 কমন যাবে, তাহলে মাইনাস 1 যদি একটা কমন নেই, তাহলে মাইনাস 1 যদি একটা কমন নেই কি থাকবে, cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3 এটা থাকে না ভাইয়া। এবার দেখো এখানে cos থিটা প্লাস 3, এখানে cos থিটা প্লাস 3, দুটো থেকে একটা কমন নেওয়া যায় কি বলো ভাইয়া, এখানে লিখবো আমরা যে cos থিটা প্লাস 3 আটাইছে cos থিটা প্লাস মাইনাস 1, তাই কিনা বলো, এটা সমান সমান হচ্ছে 0, তাহলে এটা সমান সমান 0। এখন দেখো এইটা দুইটা রাশি গুণ অবস্থা আছে না, তাহলে হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0, এটা লিখবো হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0, হয় কিনা লেখা যায় কিনা বলো ভাই, যায় কিনা বলো। এখন দেখো এখানে কি আছে, 3টা প্লাস হবে, পাশে কি হবে, মাইনাস হয়ে যাবে, মানে cos থিটা সমান সমান মাইনাস 3
কজের ঋণাত্মক মান, এটা তো ওই দেখো কজের কিন্তু মাইনাস, কজের ঋণাত্মক মান হয় না, তার মানে এটা কি হবে অগ্রহণ, অগ্রহণ যোগ্য, অগ্রহণযোগ্য। আর এটা যদি একটু দেখে দেখো এখানে কি আছে, ওয়ান আছে, এই পাশে গুণ আছে, মাইনাস ওই পাশে কি হবে প্লাস হয়ে যাবে। এখানে কস থিটা সমান সমান 1/2, মূলত কস কত ডিগ্রি মান হাফ, কস কত ডিগ্রি মান হাফ বলো, কস 30 ডিগ্রি মান, কস 60 ডিগ্রি মান কত, কস থিটা সমান সমান কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি হয় কিনা বলো। তাহলে এই পাশে থেকে এই থিটা আর থিটা কস বাদ দাও জানা, থিটা সমান সমান কত ডিগ্রি, থিটা সমান সমান 60 ডিগ্রি, এটাই প্রমাণিত। দেখো অঙ্কটা কত দ্রুত খুব সহজে আমরা সমাধান করে ফেললাম। এই অঙ্কটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা আসবে ইনশাল্লাহ। দেখো আমি অঙ্কটা সবাই কি মনোযোগ দিয়ে করবা। সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান সমান 0, এটা আমাদের বলছে। দেখো এখানে দুই অনুপাত আছে, একটা কস আছে একটা সাইন আছে, আমাদের যে কোনো ভাবে এখানে দুইটা অনুপাতকে আমাদের এক করতে হবে। হয় তুমি কসটাকে সাইন বানাও অথবা এই সাইনটাকে কি কস বানাও, দুইটাকে একত্রে বানাও। দেখো এই সাইনটাকে যদি আমরা কস বানাতে চাই তাহলে কি করা যায় দেখেন, তাহলে বা রাখলাম এই সাইন স্কয়ার থিটা সমান সমান একটা সূত্র জানি কি বলতো, সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বুঝছি, এখানে একটা ব্র্যাকেট হবে তাই না। এখন দেখো এই ব্র্যাকেটটা উঠায় দিয়া যদি 2টা এটার সাথে একবার গুণ করি, এটার সাথে একবার গুণ করি কি হবে দেখো তো, 2 এর সাথে এর সাথে প্লাস 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 2 আর 1 গুণ করে 2 এর 2 আর 2 এর সাথে প্লাস এর সাথে প্লাস আমাদের মাইনাস 2 আর cos গুণ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান 0। বুঝছে, হ্যাঁ এবার দেখো এখানে আছে প্লাস 2, এখানে আছে মাইনাস 3, তাহলে প্লাস আর কি মাইনাস কি মাইনাস হয় না, তাহলে কি থাকে এই জায়গায় দেখো তো, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস, দেখো মাইনাস এখানে প্লাস আর মাইনাস, প্লাস মানে কি হয় মাইনাস, 2 থেকে যদি মাইনাস 3 বাদ দিই তাহলে থাকবে কত মাইনাস 1 না, যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস এর সামনে একটা কি মাইনাস 1 থাকবে সমান সমান 0। বুঝছেন, এবার দেখো এই সম্পূর্ণ রাশি থেকে আমরা একটা কি মাইনাস কমন নেই, যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি থাকে, মাইনাস 1 যদি কমন নেই তাহলে দেখ এর ভিতরে যতগুলো চিহ্ন আছে প্রত্যেকটা চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে, তাহলে একটা মাইনাস এর কি হবে প্লাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান সমান 0। ঠিক আছে ভাইয়া, এবার দেখো এই 0টাকে যদি ওই পাশে পার করে দিই তাহলে কি হবে, তাহলে এই পাশে গুণ আছে ওই পাশে দিলে কি হবে ভাগ হবে না, ভাগ হবে কিনা বলো, এই দেখো এখানে কি থাকে বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান সমান 0 ডিভাইডেড বাই মাইনাস 1। দেখো 0 কে যদি মাইনাস 1 দ্বারা ভাগ করি তাহলে কত থাকে বলো তো, 0 থাকে না, কারণ 0 দিয়ে তুমি যদি এক কোটি সংখ্যাকেও ভাগ করো তাও কিন্তু ভাগফল কি আসবে 0ই আসবে। এখানে কি থাকে বলো তো ভাইয়া, এখানে থাকতেছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান সমান 0। ঠিক আছে ভাইয়া, এবার দেখো এই লাইনটাকে আমরা কি উৎপাদক করবো, যদি উৎপাদক করি এখানে কত আছে 2 cos স্কয়ার, এখানে আছে 2 cos স্কয়ার আর 1 যদি গুণ করি তাহলে 2 cos স্কয়ার না, আর মাঝখানে পদটাকে আমাদের এমন ভাবে ভাঙাইতে হবে যেটা কি যোগ বিয়োগ করে কি হয় এই প্রথমটা যোগ বিয়োগ করে এটার সমান হয়। ঠিক আছে, আবার গুণ করলে প্রথমটা দ্বিতীয়টা গুণ করলে সমানুপাতিক হয়, তাহলে কি হবে বলতো ভাইয়া 2 cos স্কয়ার থিটা মাইনাস, আমরা যদি মাইনাস 2 আর মাইনাস যদি মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস সমান সমান 0। দেখো মাইনাসে মাইনাসে কি হয় বলতো ভাইয়া, মাইনাসে মাইনাসে প্লাস হয় না, তাহলে এই 2টা cos থিটা আর একটা cos থিটা 3টা cos থিটা এটা যদি গুণ করি দেখো প্রথমটা হচ্ছে সেটা গুণ হলো সমানুপাতিক হয় না, হয় কিনা বলো। দেখো দেখো এই সম্পূর্ণটা থেকে কি কমন যায় বলতো, এই সম্পূর্ণটা থেকে এখানে 2টা cos থিটা আছে, এখানে 2 cos এখানে 2 আছে, এখানে cos থিটা তাহলে 2 cos থিটা কমন না, তাহলে একটা যদি 2 cos থিটা একটা কমন নিই তাহলে কি থাকে বলতো 2 cos থিটা যদি একটা কমন নিই তাহলে কি থাকবে, এখানে 2টা cos একটা cos নিয়ে নিছি তাহলে থাকবে শুধু একটা cos থিটা মাইনাস, এখানে কিন্তু 2 cos থিটা কমন নিয়ে নিছি কিছু নাই মানে কি থাকবে একটা 1 থাকবে, তাহলে 1 এইটুকু দেখো তো এইটুকু কি কমন যায়, এখানে একটা -1 কমন যায় না, যদি একটা -1 কমন নেই
তাহলে কি থাকবে, লাগবে কস থিটা মাইনাস 1 থাকে না, ইকুয়াল টু 0। বুঝছি ভাইয়া? এবার দেখো এখানে -1 কস থিটা -1, এখানে কস থিটা -1, দুটো থেকে একটা কমন যায় না, আমরা যদি একটু নিই কস থিটা -1 বা cos থিটা -1 একবার নিলাম একটা সমান সমান আবার হচ্ছে 2 cos থিটা 2 cos থিটা -1 সমান সমান 0। দেখো তো এই দুইটা রাশির গুণফল আকারে আছে না, তো দুইটা রাশি যদি গুণফল আকারে যায় তাহলে এইটা সমান সমান একবার 0 লিখতে পারি, আবার এইটা সমান সমান একবার 0 লিখতে পারি কিনা বলো, কি বলো? এবার দেখো তাহলে লিখবো হয় কি cos থিটা -1 সমান সমান 0, অথবা অথবা কি 2 cos থিটা -2 cos থিটা -1 সমান সমান 0। হ্যাঁ হয় কিনা বলো? তাহলে দেখো এখানে কি হয়, এই cos থিটা সমান সমান মাইনাস এই -1 আছে, ওর সাথে কি হবে +1 হয়ে যাবে। বলো তো cos কত ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে হচ্ছে কি বা cos থিটা সমান সমান আছে cos 0 ডিগ্রি। এবার cos বাদ দাও না, বলো তো cos যদি বাদ দিই তাহলে থিটা সমান সমান কত ডিগ্রি হবে, থিটা সমান সমান 0 ডিগ্রি। আবার এই পাশে দেখো এটা আছে, এই পাশে যদি করি তাহলে হচ্ছে cos থিটা সমান সমান এটা মাইনাস আছে, ওই পাশে দিলে কি হবে প্লাস, আর এটা গুণ আছে ওই পাশে দিলে কি হবে ভাগ, ধরলে 1/2 হবে না, বলো? তাহলে cos কত ডিগ্রি মান হাফ বলো তো তোমরাই বলো, বা cos থিটা সমান সমান আছে cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি। ওকে, উভয় পক্ষে cos বাদ দেওয়া যায় না, বলো ভাই কাটা দেওয়া যায় না, তো থিটা সমান সমান কত থাকে, থিটা সমান সমান আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হয় কিনা বলো? তাহলে দেখো এখানে থিটা আমাদের কিন্তু প্রশ্ন বলেছে থিটা সমান সমান সূক্ষ্মকোণ, তার মানে এখানে আছে একটা থিটা সমান সমান 0 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান 0 ডিগ্রি কিন্তু গ্রহণযোগ্য না, এখানে লিখতে হবে থিটা সমান সমান 0 ডিগ্রি অগ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য। নির্ণয় সমাধান থিটা সমান সমান 60 ডিগ্রি। বলো খুব সহজে প্রমাণ হচ্ছে না, বলো ভাইয়া অঙ্কটা সহজ কিনা তোমরাই বলো, তোমরাই বলো সহজ কিনা বলো। আর এই অঙ্কটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের সৃজনশীলে গ অথবা গ অথবা ঘ নাম্বার এটা থাকতে পারে, গ অথবা গ নাম্বার তোমাদের থাকতে পারে, খুব ভালো করে